হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসএস ফিজিক্স চ্যানেল। তো আগের দিন আমরা ফার্স্ট পার্ট ভেক্টরের যোগ আর ভেক্টরের বিয়োগ নিয়ে আলোচনা করছি, কিন্তু প্রবলেম নিয়ে ডিসকাস করা হয়নি। তো তোমাদের আজকে প্রবলেম নিয়ে ডিসকাস করা হবে এবং সেই ভিডিওটা আগে যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখবা, দেখার পরে এই সেকেন্ড পার্টটা ধরবা। আচ্ছা, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা হবে। আচ্ছা দেখো, একটা কোশ্চেন এখানে আছে যে দুটি সমান মানের ভেক্টরের লব্ধির মান কি ওদের প্রত্যেকের মানে সমান হতে পারে। দেখি আগে। তো আমরা আগে দেখছিলাম দুটো সমান মানের ভেক্টর, একটা এ ভেক্টর ধরলাম, তার মানে এ, বি ভেক্টর মানে হচ্ছে কত এ। দুটো সমান মানের ভেক্টর লব্ধিকে আমি কী দ্বারা লিখি, সি দ্বারা লিখি। আমরা ভেক্টরের ফর্মুলা কি জানি, রুট ওভার আগের দিকে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফা। আলফাটা কাদের মধ্যবর্তী কোণ, এ আর বি এর। আচ্ছা, ওদের প্রত্যেকের মানে কি এ আর এ, তাহলে কি সি ইকুয়াল টু এর জায়গায় এ বসাবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2a ইন্টু কস আলফা। এবারে অ্যাকর্ডিং টু কোশ্চেন বলছি ওদের প্রত্যেকের মান মানে কি এর মানও এ, বির মানও এ। আবার ওদের প্রত্যেকের মানের সমান হতে পারে কি লব্ধির মানটা। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন সির মানটা ওই প্রাথমিকের কি সমান হতে পারে, যদি সমান হয় তাহলে কত ডিগ্রিতে সমান হবে, কোশ্চেনটা এটাই বলছেন। দেওয়ার পর বসাও এখানে সি ইজ ইকুয়াল টু, আচ্ছা সি এর জায়গায় এ বসাও, রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2a প্লাস 2a কস আলফা। দুদিকে স্কোয়ার লাগাও, তাহলে কী হলো, স্কোয়ার ইকুয়াল টু কত হবে, 2a প্লাস 2a কস আলফা। রুট স্কোয়ার উঠে গেল। এবার তুমি একটা কাজ করে এদিকে নিয়ে আসো, এ স্কোয়ার মাইনাস 2a ইজ ইকুয়াল টু কত হচ্ছে 2a কস আলফা। এবার 2a কস আলফা ইজ ইকুয়াল টু কত হবে, স্কোয়ার থেকে হবে মাইনাস স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার কেটে গেল, কোনো মানে 1 পরে থাকবে, তাহলে কস আলফা ইজ ইকুয়াল টু কত হবে, কোনো মানে 1/2 মাইনাস 1/2। কস কতটা ভ্যালু, -1/2। দেখি এখানে কস 120 ডিগ্রি ভ্যালু -1/2, অল সাইন ট্যান কস। তাহলে আমি জানি যে কস 120 ডিগ্রি, তোমরা ম্যাথামেটিক্সে পড়ছো এগুলো অল সাইন ট্যান কস দিয়ে। তো দেখো এখানে কস 1 × 90 প্লাস 30, এই যে 90 প্লাস 30 120, তাহলে ইজ ইকুয়াল টু কস থাকলো এখানে। আচ্ছা না, তাহলে এখানে যদি বেজোর থাকে তাহলে কী হয়, কসটা সাইন হয়ে যায়, তো সাইন। ওকে, এখানে কয় ঘর 90, এক ঘর পেরিয়ে এখানে আসছি আমি, এখানে ছিল কস, এখানে এসে সাইন, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে পড়ছে এখানে, তাই না। তাহলে কত মাইনাস হবে 30 ডিগ্রি, সাইন 30 মানে তো হাফ, তাহলে মাইনাস হাফ। তাহলে কস 120 ডিগ্রি বলে কত, মাইনাস হাফ, তাহলে ইজ ইকুয়াল টু কস 120 ডিগ্রি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত হবে, 120 ডিগ্রি হবে অ্যান্সার। এগুলো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তো আমি আজকে তোমাদের সায়ার বইয়ের প্রবলেম সেটে কিছু ম্যাথ দেখাবো তোমাদের আমি। আচ্ছা, তোমরা দেখতে পারো ততক্ষণ অঙ্কটা এখানে। আচ্ছা, মুছে দিলাম। দেখো সায়ার বইয়ের কি বললাম আমি, সেট 1-এর প্রবলেম, সেট 1-এর কয়েকটা প্রবলেম দেখবো। 2 নম্বর কোশ্চেনটা দেখতেছি, ওরা বলছে পি ইকুয়াল টু 1 ডাইন, পি ইকুয়াল টু 1 ডাইন, কিউ ইজ ইকুয়াল টু √3 ডাইন। বল দুটি পরস্পরের উপর লম্ব। এই যে বল দুটো আছে পরস্পরের সাথে কি আছে, পরস্পরের সাথে লম্ব আছে, লম্বভাবে আছে। ওকে, যদি লম্বভাবে থাকে তাহলে পি প্লাস কিউ ও পি প্লাস কিউ ও পি মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ কত হবে নির্ণয় করতে বলছে। দেখো, তার আগের দিন ভেক্টরের যোগ আর ভেক্টর দেখছি আমরা আগের দিন। আচ্ছা, পি আর কিউ আমাদের কীভাবে আছে, সমকোণে আসতে। দেখো এদিকে পি নিলাম আমি, পি ভেক্টর, এদিকে হচ্ছে কত কিউ ভেক্টর। লব্ধি কোন দিকে হবে, লব্ধি মাঝখান দিয়ে হয়, এদিকে হবে লব্ধি, তাহলে কত হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা যদি কিউ হয় এটাও না কিউ ভেক্টর হবে না। এবার আমি কি করবো, মাইনাস কিউ করবো। এবার আমাকে কি লাগবে, পি মাইনাস কিউ, তাহলে এটাকে ভেক্টর লাগাও এখানে। তাহলে আমি যদি এবার কিউ ভেক্টরকে মাইনাস করতে চাই, ভেক্টরের সামনে মাইনাস চিহ্ন থাকা মানে কিন্তু উল্টো দিকে, তাহলে যে কী করবো, মাইনাস কিউ ভেক্টর লাগাই দিকে। তাহলে পি ভেক্টর তো এদিকে আছে, কিউ ভেক্টর এদিকে আছে, মাইনাস কিউ ভেক্টর, তাহলে লব্ধি কোন দিকে হবে, এই মাঝখান দিয়ে হবে। এটা কত হবে, পি ভেক্টর
মাইনাস কিউ, বা এটা মাইনাস কিউ হলে এটাও মাইনাস কিউ ভেক্টর হবে। তাহলে এবার দেখো এই যে পি ভেক্টর প্রাথমিক ভেক্টর আর এটা হচ্ছে লব্ধি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ নাম দিলাম θ1। এই যে প্রাথমিক ভেক্টর কি পি ভেক্টর আর পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর কি অন্তর্ফল, এদের মধ্যে কোণ দিলাম θ2। আমরা দুইটা ভেক্টর যদি পরস্পর সমকোণে থাকে আমরা জানি tan θ ইকুয়াল লম্ব বাই ভূমি হয়, তাহলে এটার নাম দিলাম হচ্ছে θ1। তো লম্ব কত কিউ, কিউ ভেক্টর মান কত শুধু কিউ, তাহলে কিউ বাই পি হবে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি হবে। তো কিউ এর মান কত বলছে √3, পি এর মান কত বলছে না 1, ডাইন ডাইন কেটে গেল, লেখো ডাইন এখানে, এখানেও ডাইন, তাহলে কেটে গেল। ট্যান কত ভ্যালু √3, ট্যান কত ডিগ্রি ভ্যালু √3, এটা হচ্ছে 60 ডিগ্রি ভ্যালু √3 কত, তাহলে ট্যান 60 ডিগ্রি ভ্যালু √3, তাহলে θ1 ইকুয়াল টু কত 60 ডিগ্রি। এবার আমি দেখি আবার কি ট্যান θ2 দেখো কত হবে, এটা যদি θ2 হয় তো এটা লম্ব যার সাথে লাগানো থাকে এটা ভূমি হয়, তাহলে পিটা কি ভূমি হবে, আর লম্বটা কি হবে কিউ, আর মাইনাস কিউ ভেক্টর তার মড করলে কত হবে শুধু কিন্তু কিউই হবে, মান বোঝাচ্ছে। তাহলে কিউ এর মান কত √3 বাই কত পির মান 1, তাহলে θ2 ইকুয়াল টু কত হবে তোমার, তো এটা ট্যান 60 ডিগ্রি হবে, তাহলে θ2 ইকুয়াল 60 ডিগ্রি। সুতরাং মোট যে অ্যাঙ্গেলটা হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ও পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা হয়ে যাবে মোট যে কোণটা হবে সেটা হবে θ ইজ ইকুয়াল টু θ1 প্লাস θ2, তাহলে কত হবে 60 প্লাস 60, দ্যাট মিনস তোমার কত 120 ডিগ্রি হবে অ্যান্সার। ওকে, আচ্ছা এটা দেখে নাও, এখানে প্রবলেম সেট 1-এর 3 নম্বর একটা কোশ্চেন আছে। ওকে দেখো মুছে দিলাম আমি। 3 নম্বরটা এরকম বলছে যে বলছে একজন সাইকেল আরোহীর 1 কিলোমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পার্কে কেন্দ্র করে ও থেকে যাত্রা শুরু করলো এবং ওই পার্কের পরিধিস্থিত পি বিন্দুতে এসে পৌঁছে। দেখো ছবিটা আঁকতে গেলে সুবিধা হবে, এখানে এটা ওটা বৃত্তাকার পার্ক। ওকে, ও থেকে কোথায় গেছে পিতে গেছে, ও থেকে কোথায় পিতে গেছে, আবার পি হয়ে কোথায় গেছে এখানে কিউয়ে আসছে, কিউ হয়ে আবার ওতে আসছে। ওকে, তাহলে 4 ভাগের 1 ভাগ। এবার ওরা বলছে যে সাইকেল আরোহীর কর্তৃক অতিক্রান্ত সরণ কত হবে, মানে মোদ্দা কথা যে ও থেকে পিতে গেল, পি থেকে কিউতে গেল, গিয়ে আবার ওতে আসলো, এই হচ্ছে কাহিনী। তার এখানে 1 নম্বর পার্টটা বলছে কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেন এটা, ওরা বলছে সাইকেল আরোহীর কর্তৃক মোট অতিক্রান্ত সরণ কত হবে। তো আমরা জানি সরণ কাকে বলে, সরণ হচ্ছে প্রাথমিক এবং অন্তিম অবস্থার সরলরৈখিক দূরত্ব থেকে সরণ বলা হয়। এটাই প্রাথমিক, এটাকে আই দেওয়া লিখলাম, আর ঘুরে আবার এখানে আসলাম, এটা হচ্ছে ফাইনাল। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম হলে সরণ কত হবে 0 হবে, তাহলে মোট সরণ কত হবে, মোট সরণ হবে কত 0 হবে। এর 2 নম্বর পার্ট কি বলছে, 2 নম্বর পার্টটা বলছে যে সাইকেল আরোহীর গড় বেগ কত। দেখো এখানে কোশ্চেনটা বলছে, তোমরা একটু এখানে পরে দেখে নেবে। এই যে আমি এখানে 2 নম্বর কোশ্চেনে দেখাচ্ছি, এখানে এই যে সাইকেল আরোহীর গড় বেগ কত, সাইকেল আরোহীর গড় দ্রুতি নির্ণয় করো। তাহলে কি দেখাবো সাইকেল আরোহীর গড় বেগ, তো আমরা গড় বেগ জানি, গড় বেগ মোট সরণ, সরণ বাই মোট সময় জানি আমরা। তো ভাই সাহাব এখানে মোট সরণে যদি 0 হয় তাহলে গড় বেগও কী হবে এখানে 0 হবে। আচ্ছা নেক্সট সাইকেল আরোহীর গড় দ্রুতি, 3 নম্বর বলছে গড় দ্রুতি বের করতে বলছে। কী বের করতে বলছে, গড় দ্রুতি। তো গড় দ্রুতি আমরা কি জানি, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তো দেখো ফার্স্টে কি বলছে, ওরা এই যে ব্যাসার্ধটা ছিল না, এটা 1 কিলোমিটার ব্যাসার্ধ ছিল, কত 1 কিলোমিটার। কোশ্চেনে বলা ছিল যে আর ইকুয়াল টু 1 কিলোমিটার। তো ভাই এটা যদি 1 কিলোমিটার হয় তাহলে এটাও না 1 কিলোমিটারে হবে। ওকে, কিন্তু এতটুকু কত হবে, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমি লিখলাম এখানে, আগে লিখি ওপি এটা একটা দূরত্ব, প্লাস পি কিউ একটা দূরত্ব, প্লাস কিউ ও একটা দূরত্ব, বাই মোট সময় যেটা লাগবে। ওরা বলছে যে লাস্টে এখানে বলে দিয়েছে যে ওই যাত্রা সম্পূর্ণ করতে আরোহীর 10 মিনিট সময় লাগে। এই যে এখান থেকে শুরু করে যে এই যে এখানে আসলাম তার কত মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে। ওকে, অ্যান্সারটা কিলোমিটারে আছে, আমরা কিলোমিটার রাখি, তাহলে কত হবে 10 বাই কত হবে 60 হবে, কিলোমিটারে রাখবো, তাহলে 1/6 হবে। ওকে, তাহলে দেখো এখানে তাহলে মোট সময় কত হবে 1/6 কিলোমিটার হবে। তো দেখো এখানে ওপি কত 1 কিলোমিটার, তাহলে 1 কিমি। আচ্ছা যদি আমি পি থেকে যাত্রা শুরু করে
আবার যদি আমি কি আসি, পিতে আসি, পি থেকে শুরু করে আবার যদি পিতে আসি, তাহলে ওর মোট যে অতিক্রান্ত দূরত্ব হয় সেটা হচ্ছে আমাদের কি, পরিধি হয়। কি হয়? বৃত্তের পরিধি। বৃত্তের কত হয়? এস ইকুয়াল টু কত হয়? 2πr। তো ভাই এখানে কত আছে? এখানে 4/1 তাহলে কত হবে? এস ইকুয়াল টু কত হবে? আমি যদি শুধু শুধু যদি কত বলি, পি থেকে কিউ এর কথা বলি, পি থেকে কিউ, তাহলে কত? 2πr/4 হবে। এবার 2π, এটা কেটে দেওয়া 2 হয়ে গেল, তাহলে π/2 ইন্টু আর এর মান কত? 1 কিলোমিটার। কত ব্যাসার্ধে বৃত্ত? কত? 1 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার, তাহলে π/2 কিলোমিটার পড়ে থাকলো। তো দেখো এখানে পি কিউ এর মান কত? π/2 কিমি, প্লাস কিউ ওর মান কত? এটা 1 কিলোমিটার, বাই কত? ও সরি, এটা সময়, এটা হচ্ছে তোমার আওয়ার, এই এত আওয়ার, এটা কত হবে? আওয়ার। তাহলে কত হবে এখানে? 1/6 আওয়ার। তাহলে কত হবে? এটা হবে তোমার হচ্ছে 1 + 1 2 কিলোমিটার, তাহলে 2 প্লাস π/2 ইন্টু 6, উপরে যাবে 6, এটা হবে কিমি পার আওয়ার। এটা তুমি যদি ক্যালকুলেটরে বসাও তোমার অ্যান্সারটা ঠিক এতই আসবে, 21.4 কিমি পার আওয়ার। এটা আমি টিউশনে করিয়েছি আগে, হ্যাঁ, তো এই জন্য আমি ডাইরেক্ট অ্যান্সারটা বললাম। ওকে, দেখে নাও এখানে। তো এই ধরনের কিছু প্রবলেম এখানে আমাদের ছিল। নেক্সট দেখো, আমি আসি, নেক্সট আসি হচ্ছে আমি 5 আর 6 একই টাইপের কোশ্চেন, ঠিক আছে। তো আমি তোমাদের এখানে 5 নম্বরটা দেখাচ্ছি। ওরা বলছে পি মানের দুটি বল পরস্পরের 60 ডিগ্রি কোণে আছে। আচ্ছা, তাদের অন্তরের মান এবং অভিমুখ নির্ণয় করো। আচ্ছা, আমি আগের দিন দেখছিলাম যখন দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে, দুটি ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে যে লব্ধির মানটা ছিল সেটা সি ইকুয়াল টু ছিল √a² + b² - 2ab cos আলফা। যদি তুমি এখানে প্লাস বসাও তাহলে 2ab cos 180 - আলফা বসাতে হবে। এখানে কি বলছে? পি মানে দুটো বলে, এটা পি আর একটা সেটা হচ্ছে পি, সরি এটা হচ্ছে পি ভেক্টর। এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলছে কোশ্চেনে? ওরা বলছে 60 ডিগ্রি বলছে। তাহলে বসাও এখানে, তাহলে এর মানও পি, বির মানও কত হচ্ছে? পি। ওকে, তাহলে কত? √p² + p² - 2 p ইন্টু cos কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে কত হবে? 2p² - 2p² cos 60 ডিগ্রি মানে হচ্ছে sin 30 হাফ, কেটে গেল। 2p² থেকে পেয়েছে √p² মানে শুধু পি পড়ে থাকবে। ওকে ওকে, আর একটা বলছে অভিমুখ নির্ণয় করতে। অভিমুখের জন্য কত? tan থিটা ছিল না ফর্মুলাটা, b sin α/a + b cos আলফা। তো যখন আমাদের মাইনাসের সময় কী ছিল? এটা এটা মাইনাস ছিল এখানে, তো বসাই দিবে এখানে বি এর জায়গায় p sin 60/p - p cos 60। তাহলে p ইন্টু sin 60 এর মান কত? √3/2। আবার p মাইনাসে p কমন নয় এখানে, তাহলে 1 - cos 60 বলে হচ্ছে হাফ। ওকে, তাহলে p কেটে গেল, এটা কত হবে? √3/2, আর লসাগু করে নিচ্ছে কত? 2 2 - 1/2 কেটে গেল, তাহলে কত? √3 পড়ে থাকবে। তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 60 ডিগ্রি হবে। তাহলে প্রাথমিকের সময় উল্টো দিকে কত? 60 ডিগ্রি কোণে যাবে। ওকে, তো এই ধরনের কিছু কোশ্চেন এখানে আমাদের ছিল এখানে। আচ্ছা, আমরা এবার নেক্সট টপিকে যাচ্ছি আমরা এখন। ওকে, দেখো রিজলিউশন অফ ভেক্টরস। আমরা লম্ব উপাংশে ভেক্টর বিভাজন দেবো। কি উপাংশে? লম্ব উপাংশে ভেক্টর বিভাজন। আচ্ছা, আর একটা আছে, শুধু লম্ব উপাংশ শিখলেই হয়ে যাবে আমার। দেখো আমি দুটো ভেক্টরের এক্স অ্যাক্সিস, এটা একটা ওয়াই অ্যাক্সিস। ওকে, কারণ একটা পার্টিকেল ধরো এক্স অক্ষ বরাবর গেল, এটার নামে দিলাম এ ভেক্টর। ওয়াই অক্ষ বরাবর একটা পার্টিকেল গেল, বি ভেক্টর। এদের লব্ধি কোন দিকে হয়? ভেক্টর লব্ধি মাঝখান দিয়ে হয়। এটার নাম দিলাম হচ্ছে আর ভেক্টর নাম দিলাম। সে এক্স অক্ষের সাপেক্ষে থিটা কোণে আছে।
এক্স অক্ষের সাপেক্ষে কত কোণে আছে, থিটা কোণে আছে। ওকে, আচ্ছা দেখো তাহলে এবার আমি যদি এখান থেকে, আচ্ছা এ ভেক্টর তার মড মানে কি শুধু এ, আর ভেক্টর তার মড মানে কি শুধু এ, বি ভেক্টর তার মড মানে কি শুধু বি। তো আমরা যদি এখানে কস থিটা লাগাই, এখানে কস থিটা ইকুয়াল টু কত হবে, এটা যদি বি হয় এটাও না বি হবে। কস থিটা মানে কি ভূমি বা অতিভুজ, যার সাথে লাগানো থাকে সেটা ভূমি হয়, তাহলে এ, আর অতিভুজ কত আর। তো এখানে এ ইকুয়াল টু কত হবে ভাই, আর কস থিটা হবে। ওকে, আবার এখান থেকে সাইন থিটা বের করি, সাইন থিটা কত লম্ব বাই অতিভুজ, লম্ব কত আর অতিভুজ কত এখানে না, সরি লম্ব হচ্ছে বি, অতিভুজ হচ্ছে আর, তাহলে বি ইকুয়াল টু কত হবে আর সাইন থিটা। এই যে আর এর মানটা, লব্ধির মানটা দুদিকে ভাগ হয়ে গেল, একটা এক্স এর দিকে গেল হচ্ছে কত আর কস থিটা, ওয়াই এর দিকে কি হলো আর সাইন থিটা। এগুলোকে উপাংশ বলে, কার উপাংশ, আর এর উপাংশ। আমি এবার দেখো এখানে যদি আমি বলি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, একটা ফোর্স, তোমার রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে রেজাল্টেন্ট, সেটা হচ্ছে ফোর্স এফ নাম দিলাম, সে এক্স অক্ষের সাপেক্ষে কত কোণে আছে, আলফা কোণে আছে। তাহলে এখানে কার উপাংশ আসবে, এফ এর উপাংশ আসবে। কার উপাংশ আসবে, এফ এর। কটা, দুটো, একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর। তাহলে এই যে মনে রাখবা, যে অক্ষের সাপেক্ষে কোণটা লাগানো থাকবে লব্ধির কোণটা, সেটা হবে কি কজ উপাংশ, তার সাথে যে লম্ব উপাংশ সেটা হবে সাইন উপাংশ। যদি ওয়াই অক্ষের সাপেক্ষে কোণটা ধরি তখন তো ভূমি আর লম্বটা চেঞ্জ হয়ে গেল, সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখানে কোন এই যে এফটা লব্ধিটা আছে কোন অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষের সাপেক্ষে লাগানো আছে, তাহলে এই যে কম্পোনেন্টটা হবে এটা হবে কি এফ কস আলফা হবে, এর সাথে যে লম্ব উপাংশ এটা হবে কত হবে এফ সাইন আলফা হবে। এবার যে এরকম বলি আমি, এই যে ফোর্সটা সেটা ওয়াই অক্ষের সাপেক্ষে থিটা কোণে আছে, এটা এক্স অক্ষের ওয়াই অক্ষ। আচ্ছা দেখো, যদি রেজাল্টেন্ট লব্ধিটা যদি ফোর্স হয় তাহলে এই যে উপাংশগুলো সেগুলো কিন্তু ফোর্সেই হবে। ওকে, আচ্ছা যেমন দেখো এখানে তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে কোনটা লাগানো আছে, এখন যদি তুমি দেখো তাহলে এখন কিন্তু তোমার ভূমি এটা হবে, কিন্তু এখন ভূমি এটা হবে লম্ব, এক্ষেত্রে এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তাহলে এটা কত হবে, তাহলে এই যে অক্ষের সাপেক্ষে লাগানো থাকবে সেটা হবে কস দিয়ে আসবে, তোমরা বের করে দেখতে পারো এখানে। তাহলে এটা হবে কত এফ কস থিটা হবে, এর সাথে লম্ব যেটা পড়ে থাকবে সেটা কত হবে এফ সাইন থিটা হবে। এগুলোকে উপাংশ বলা হয়, কি বলা হয়, উপাংশ বলা হয়, লম্ব উপাংশ। কেন, এক্স অক্ষ ওয়াই অক্ষ লম্ব হবে আছে। যেমন আমি আরও যদি তোমাদের এখানে দেখাই কোথায় এটা এক্সাম্পল ইউজ হবে, যেমন দেখো কোনো একটা ব্লক, কোনো একটা বস্তুকে, এটা ধরো তোমার মেজে আছে এখানে, এবার তুমি কি করতেছো এখানে এটাকে এফ বলে টানতেছো, কার সাপেক্ষে, ভূমির সাপেক্ষে, কত কোণে, থিটা কোণে। আমরা এরপরে কার্য দেখবো আমরা। তো এই বস্তুটার কার্য কত হবে, বস্তুটার কার্যের ফর্মুলা কী হবে। এবার আমরা দেখব এখানে যে তুমি যে ব্লকটাকে টানতেছো, ব্লকটা কি এক্স অক্ষ বরাবর যাবে না ওয়াই অক্ষ বরাবর যাবে না তোমার এফের দিকে যাবে। একটা ধরো তোমার 50 কেজি ভরের বস্তুকে অনেক বেশি বলে টানতেছো তুমি, তাহলে কি বস্তুটা মেজে দিয়ে যাবে, এই মেজে দিয়ে যাবে। তাহলে মেজে দিয়ে কত বলে যাবে, মেজে দিয়ে কত বলে যাবে, তখন এখানে আসবে কি, এখানে উপাংশ আসবে, কম্পোনেন্ট আসবে, কি আসবে। এবার ধরো তাহলে যে কোন অক্ষের সাপেক্ষে লাগানো আছে এক্স এর সাথে, এটা হবে কত এফ কস থিটা হবে, আর এর সাথে লম্ব কোণটা এটা হবে কত এফ সাইন থিটা। তাহলে তুমি কি বলো সরণটা কোন দিকে হবে, সরণটা এদিকে এক্স অক্ষ বরাবর, পার্টিকেলটা এক্স অক্ষ, বস্তুটা এক্স অক্ষ বরাবর যাবে, এম ভরের বস্তু বললাম আমি। তাহলে ধরলাম যে এস সরণ হলো এদিকে, ওয়াই দিয়ে কোনো সরণ হয়নি, আর শুধু এফ এর দিয়ে কোনো সরণ হয়নি। তাহলে দেখো এখানে কার্য রাশি বলে আমরা দেখবো, এখানে কার্য করে দেখবো, কার্য মানে কি বল ইন্টু সরণ। শুধু বল ইন্টু সরণ বললে হবে না, বলের সরণ যেদিকে হবে প্রযুক্ত বল সেদিকে নিতে হবে। তাহলে দেখো এখানে বলের অভিমুখে সরণ অ্যাকচুয়ালি, তাহলে সরণটা কোন দিকে হলো, এক্স অক্ষ বরাবর কত সরণ এস, এদিকে বল কত, তাহলে কিন্তু এক্স অক্ষ বরাবর কিন্তু শুধু এফ বলে কিন্তু যাচ্ছে না, কত বলে যাচ্ছে এফ কস থিটা। তাহলে এটা কত হবে এফ কস থিটা হবে, বোঝা গেল কি। তাহলে কী দেওয়া হলো এফ এস কস থিটা। তোমরা যদি নিচু ক্লাসে যদি দেখে থাকো 9-এ এ ধরনের কিন্তু প্রবলেম ছিল যে। তাহলে এবার দেখো এখানে এই যে কার্য আমরা দেখবো পরে, যে ভেক্টরের ডট প্রোডাক্টে দেখবো এ ভেক্টর ডট বি ভেক্টর করলে হয় এ বি কস থিটা। তাহলে ভাই এ বি কস থিটা মানে যদি এ ভেক্টর ডট বি ভেক্টর হয়, তো ভাই এফ এস কস থিটা মানে কি এ ভেক্টর ডট এস ভেক্টর। তোমরা 9-এ পড়ে আসলো এরকম যে দুটা ভেক্টর যাদের গুণফল, কী হয় স্কেলার হয়, সেটা হচ্ছে কৃতকার্য। যেমন ওখানে এরকমই দেখছিল যে একজন লোক একটা সুটকেস হাতে নিয়ে দাঁড়ায় আছে, নিউটনস ল সম্বর্ষণে দেখবো আমরা, একজন লোক একটা কী আছে সুটকেস হাতে নিয়ে দাঁড়ায় আছে। এবার তার ওজন কোন দিকে, নিচের দিকে এমজি, আর লোকটা যাচ্ছে কোন দিকে, লোকটা যাচ্ছে হচ্ছে
লোকটা কিন্তু কোন দিকে যাচ্ছে, লোকটা এদিকে যাচ্ছে, তাহলে সরণ কোন দিকে, এদিকে হবে সরণ, আর এদিকে হবে কি বল কোন দিকে, এই বলটা হচ্ছে নিচের দিকে, অ্যাঙ্গেল কত 90°। তাহলে তুমি যে কার্য দেখো, কার্যের কিন্তু এটাই হচ্ছে বেসিক ফর্মুলা, এফ এস কস কত ডিগ্রি হবে 90°। তাহলে কস 90° কত 0, তাহলে কী হবে কোনো কার্য কস করো না, কার্যহীন বল। আবার আমি এক্সাম্পল দেখাই, যেমন তোমাদের আরও এক্সাম্পল আছে, যেমন ধরো যখন কোনো কণা বৃত্তপথে ঘোরে, তাহলে ঘোরাচ্ছ তুমি এদিকে, তাহলে বস্তুর দিকে একটা কি কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, সেটাকে বলা হচ্ছে কি অভিকেন্দ্র বল, আমরা পরে দেখবো। আর বস্তু যদি ছিটকে যায় কোন দিকে, এদিকে ছিটকে যাবে, সরণটা এদিকে হবে, তাহলে বল আর সরণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে 90, তাহলে কার্য কত হবে, এটাকে কার্যহীন বল বলা হয়। যেমন কত এফ এস কস 90°, কস 90 কত হবে এফ এস কস 90 কত, কস 90 0, তাহলে 0 হয়ে যাবে। আবার এই ধরনের কোশ্চেন দেখবো এখানে আমরা, যদি বলি যে একজন লোক একটা বস্তুকে কি করতেছে, উপরে দিয়ে টানতেছে, কত উচ্চতা তুললো, এই যে উচ্চতা তুললো, তাহলে এবার ওর ওর ওজন বল কোন দিকে, নিচের দিকে, আর বস্তু তুলতেছে কোন দিকে, উপরের দিকে, তাহলে ওজন নিচের দিকে তুলতে সরণ উল্টো দিকে, তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে 180°। তাহলে কত হবে এফ এস কস 180°, কস 180 কত -1, তাহলে কত -এফ এস, তাহলে বলের বিরুদ্ধে কৃতকার্য হলো। বোঝা গেছে কি? তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে এই উপাংশের কনসেপ্ট লাগতেছে, বোঝা গেছে কি? আবার পরে আমরা দেখবো নিউটনস লস অফ মোশনে আমরা বিভিন্ন ধরনের প্রবলেম দেখবো এখানে আমরা। ওকে, আচ্ছা, তো এই যে দুইটা উপাংশে ভেঙে যাওয়ার ঘটনাটা কি বলা হয়, উপাংশ বলা হয়। ওকে, যেমন তোমরা দেখো এখানে এটা দুটা ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এদের মান আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে যদি সমান হয়ে যায়, তাহলে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করবা, কোণ কত। ওকে, তো এটা কিন্তু থাকলো আমাদের HW থাকলো। ওকে, আচ্ছা, এবার আরেকটা কথা বলি আমি এখানে, আমাদের এবছর যদি আমি বোর্ডের কথা বলি, আমাদের কি আছে MCQ আছে, ঠিক আছে। এই MCQ কিন্তু থাকাটা ভালো, যারা যারা কনসেপ্ট ক্রিস্টাল ক্লিয়ার করে পড়বে, যারা যারা লটস অফ প্র্যাকটিস করবে, তারা কিন্তু এই 35টা MCQর মধ্যে কি 35টা কিন্তু রাইট করবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকে তুমি ফিজিক্সের কিন্তু কোনো কিছুই করতে পারবে না, এটা কঠিন না, একদম ইজি সাবজেক্ট। যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, প্র্যাকটিস থাকে, তবেই তোমার কাছে ইজি মনে হবে, নাহলে কিন্তু আদারওয়াইজ কিন্তু হবে না। বোঝা গেল কি? আচ্ছা, যাই হোক, আমরা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, কিন্তু তোমরা অবশ্যই এই ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখবা, এবং বাড়িতে যখন পড়াশোনা করো মনোযোগ সহকারেই পড়ো, নাহলে কিন্তু লাভ নেই, বেকার সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে। তার থেকে তুমি পড়াশোনা ছেড়ে দাও, যদি তোমার মনোযোগ সহকারে পড়তে ইচ্ছা না হয় তাহলে তুমি অন্য কাজ করো, আর মনোযোগ সহকারে যদি করতে ইচ্ছা করে তাহলে তুমি পড়ো, তোমার জীবনটা কী হবে, ব্রাইট হবে অনেক। ওকে, আচ্ছা, তাহলে আজকে এতটুকু থাকলো আমাদের এখানে। অবশ্যই তুমি তো অবশ্যই দেখবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে ওরও কিছু লাভ হয়, ঠিক আছে। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কী করবা, আমার কমেন্ট সেকশানে জানাই দেবা। ওকে, বাই বাই।